নাড়িয়ে তারপর বালি থেকে তুলবেন। বালি থেকে খুব সহজেই উঠে যাবে। দেখুন রুটের পরিমাণ দেখুন, এইটুকুনি একটা কাটিংয়ে কি পরিমাণ রুট। এবারে আপনারা ভাবুন, যদি এই গাছ আপনারা রিপোর্ট করেন, সেই গাছ কোনোদিনও মরবে? কোনোদিনই মরবে না। আপনাদের সামনেই আমি ডালিয়া গাছ তুলে দেখাবো। আমি কাটিং করেছিলাম, কাটিং করার পর কি রেজাল্ট সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন আমি বালি থেকে আমি চেষ্টা করছি তোলার, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর কতটা সাকসেসফুল হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখবেন, দেখে তারপর আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন। টেনে তুলতে যাবেন না, কিছু একটা কাঠি বা লাঠির সাহায্যে আপনারা চেষ্টা করবেন গাছটাকে তোলার। দেখুন কি পরিমাণে রুট হয়েছে সেটা আপনারা চোখের সামনেই দেখতে পেলেন। তো এভাবেই আপনারা ট্রাই করবেন আমি যেভাবে বলেছি। আর এভাবে যদি আপনারা রুট তৈরি করে গাছ বসান, গাছ কিন্তু কোনো গাছ মরবে না। আমি সবকটাই আপনাদের তুলে দেখাই, এগুলো আমরা আবার রিপোর্ট করে দেবো ঠিক যেভাবে এইগুলো সব রিপোর্ট করা হয়েছে। দেখুন প্রতিটা গাছ আমি ছোট টবে বসিয়ে দিয়েছি। ছোট টবে বসিয়ে কিছুটা বড় করে দিন 20 এই টবের মধ্যে রেখে তারপরে আমরা ফাইনাল পট করে দেবো। তো দেখুন প্রতিটা আমি আপনাদের সামনেই তুলে দেখাচ্ছি যে কি পরিমাণে রেজাল্ট হয়েছে। দেখুন প্রতিটা চারা এত রুট, দেখুন। আর তোলার সময় আপনাদের বলে রাখি যে একটু চেষ্টা করবেন এই ধরনের কোনো কাঠির সাহায্যে বা লাঠির সাহায্যে আপনারা হালকা হালকা করে নাড়িয়ে তারপর বালি থেকে তুলবেন। বালি থেকে খুব সহজেই উঠে যাবে। দেখুন রুটের পরিমাণ দেখুন, এইটুকুনি একটা কাটিংয়ে কি পরিমাণ রুট। কাটিংয়ের ভিডিও আমি আগেও দিয়েছি, কি প্রসেসে আপনারা চারা গাছ তৈরি করবেন, ডালিয়ার কাটিং সংগ্রহ করে কিভাবে এই ধরনের রুট সহ গাছ ঘরেতেই তৈরি করে নিতে পারবেন। কেন নার্সারির জন্য আপনারা ওয়েট করবেন? আর নার্সারির গাছে এত পরিমাণ রুট থাকে না। আমি দেখেছি নার্সারির গাছগুলোতে জাস্ট রুট একটুখানি বেরিয়েছে, তখন ওরা ফাস্টফট করে মালগুলোকে ছেড়ে দেয়। এই ধরনের আর সমস্যাটা যেটা হয়, আপনারা আনার পর রুট যেহেতু সেই রকম থাকে না, বাঁচানোর সমস্যাটা হয়ে যায় যে নতুনদের ক্ষেত্রে। আমি যারা গাছ করে তাদের কথা বলছি না, যারা নতুন করেন তাদের ক্ষেত্রে বলছি। এই ছোট রুটের গাছগুলো নার্সারি থেকে আনার পরে অনেকেই আমরা মেরে ফেলি, বাঁচাতে পারি না। কিন্তু আপনারা যদি ঘরে এই ধরনের রুট সহ গাছ তৈরি করে নিতে পারেন, তাহলে কোনো গাছ কিন্তু মরবে না। দেখুন এখানে সব চারাগুলো আমি প্রতিস্থাপন করে দিয়েছি, খুব সুন্দর গাছগুলো ধরে গেছে। আর দেখতেই পাচ্ছেন টান টান পাতা, পাতার কালার খুব সুন্দর মেনটেন হয়েছে। এবারে চলুন এই গাছগুলো আপনাদের রিপোর্ট করে দেখাই যে কিভাবে আমরা গাছগুলো রিপোর্ট করব। তো চলুন দেখুন, এখানে আমার কিছু মাটি রাখা আছে ডালিয়া গাছের জন্য। এই মাটিটা আমি আগে ভিডিও দিয়েছিলাম যে কী ধরনের মাটি আমরা ইউজ করব। ডালিয়া গাছের ক্ষেত্রে মাটিটা আগে কিন্তু বানিয়ে রাখতে হবে, তাহলে ডালিয়া গাছ কিন্তু খুব ভালো হবে। তো ডালিয়া গাছ নতুন পটে বসানোর জন্য এই ধরনের আমি একটা ছোট টব নিয়ে নিয়েছি। আর টবের তলায় অবশ্যই হোল থাকতে হবে। একটা ঢেউ খেলানো খোলামকুচি আমি এই তলাতে দিয়ে দিলাম। এবারে এই ডালিয়ার তৈরি করা মাটি আমি জাস্ট সামান্য তলায় দিয়ে এই কাটিংগুলো এইভাবে বসিয়ে দেব, আর উপর থেকে আবার মাটি দিয়ে দেব। সামান্য কাজ। দেখুন আমার ডালিয়া গাছ
বসানো হয়ে গেল। এইভাবে প্রতিটা চারাই আমি আবার বসিয়ে নেব। আর বসাতে বসাতে চলুন সামান্য কিছু গল্প শেয়ার করা যাক। এই কাটিংগুলোর যেহেতু এত রুট আছে, আমি এই কুড়ি টবে দেবো না। কুড়ি টবে তখনই দেবো যখন রুট খুব কম থাকবে। আর রুট কম থাকার কারণে গাছের জলের একটু সমস্যা হয়। আপনারা যদি বেশি জল দিয়ে দেন বড় টবে বসিয়ে, তখন এই রুটগুলো নষ্ট হয়ে গাছটা মারা যায়। সেই জন্য যখন রুট কম থাকে সেই জন্য এই কুড়ি টবে দেওয়া হয়। আর যেহেতু রুট এতটাই ডেভেলপ করে গেছে যে এই গাছ মরার সম্ভাবনা নেই, আমি ডাইরেক্ট একটু বড় টবে দিয়ে দেবো। আর এতে অন্তত আপনারা 20 দিন রাখতে পারবেন। এই ধরনের টব যদি আপনারা ইউজ করেন, এতে আপনারা 20 থেকে 25 দিন রাখতে পারবেন। এতে কোনো অসুবিধা হবে না, বা আপনারা 1 মাসও রেখে এটাকে ফাইনাল করে দিতে পারবেন। তো এইভাবে গাছগুলো বসান। আগামী দিনে আশা করছি খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর তার আগে বলে রাখি, যারা ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন। সমস্ত আপডেট আপনাদের মোবাইলের স্ক্রিনে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে। এটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করতে তো আর টাকা পয়সা লাগে না, অবশ্যই একটা লাইক করবেন এবং পাশে থাকবেন। আশা করি আপনাদের আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই কাজ করতে থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন।